আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব পিওয়াই কোশ্চিন, বিভিন্ন পরীক্ষাত আসা পিওয়াই কোশ্চিন এই সম্পর্ক আলোচনা করব। জিকে জেনারেল নলেজের কোশ্চিনটা আলোচনা করব। আলোচনা করা যার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষা যে ধরনের কোশ্চিন আহে সেই ধরনের কোশ্চিন আলোচনা করব। আর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বা যে কোনো ক্লাসের আমরা ক্লাস করব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের ক্লাসটি জিকে ক্লাসটি আরম্ভ করি। সাথেই থাকুন। আমরা কম্পিউটারের মোবাইল ড্যাশবোর্ডে যায় আমরা টাইপিং করব, সেই সম্পর্ক আজকে আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করব আজকের ভিডিও। কোশ্চিন নম্বর 1, অসম রাজ্য কত অবস্থিত? অপশন এতে আছে মধ্য কলকাতা, বিতে পশ্চিম ভারত, সিতে উত্তর কোণত, ডিতে ওপরের এটাও নহয়। উত্তর অপশন সি হব উত্তর পূব কোণত অবস্থিত অসম রাজ্য। উত্তর হব অপশন সি। উত্তর হব অপশন সি। অসম রাজ্য হলো উত্তর পূব ভারতের কোণত অবস্থিত এখন রাজ্য, গতিকে উত্তর হব অপশন সি। 2 নম্বর কোশ্চিন, অসমৰ উত্তর সীমাত কোন রাজ্য আছে? অপশন এতে আছে অরুণাচল প্রদেশ, বিতে আছে মণিপুর, সিতে মেঘালয়, ডিতে আছে মিজোরাম। উত্তর হব অসমৰ উত্তর সীমাত অবস্থিত আছে অরুণাচল প্রদেশ। অপশন এ নম্বর উত্তর হব অরুণাচল প্রদেশ হলো অসমৰ উত্তর সীমাত অবস্থিত, গতিকে 2 নম্বর কোশ্চিনের উত্তর হব এ। 3 নম্বর কোশ্চিন, অসমৰ গাত লাগি থকা বিদেশী রাষ্ট্ৰৰ নাম কি? অপশন এতে আছে বাংলাদেশ আৰু ভুটান, বিতে আছে পাকিস্তান, সিতে নেপাল আৰু ডিতে আছে ভুটান আৰু পাকিস্তান। তাহলে অসমৰ গাত লাগি থকা বিদেশী রাষ্ট্ৰৰ নাম হলো বাংলাদেশ আৰু ভুটান। অপশন এ হব উত্তর অপশন এ, বাংলাদেশ আৰু ভুটান। বাংলাদেশ আৰু ভুটান হব অসমৰ গাত লাগি থকা বিদেশী রাষ্ট্র। উত্তর অপশন এ নম্বর হব 3-এর এ নম্বর হব উত্তর। অসমৰ মুঠ প্রাকৃতিক বিভাগ কেইটা? অসমৰ মুঠ প্রাকৃতিক বিভাগ কেইটা? অপশন এতে আছে 4, বিতে 5, সিতে আছে 6, ডিতে আছে 3টা। অসমৰ প্রাকৃতিক বিভাগ হচ্ছে 3টা। উত্তর অপশন ডি হব। উত্তর অপশন ডি হব। 4 নম্বর কোশ্চিনের উত্তর হব ডি, 3টা বিভাগ। ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকা আর কার্বি আংলং পাহাড়িয়া উপত্যকা, এই 3টা ভাগত অসমৰ ভাগ। তারপর হচ্ছে 5 নম্বর কোশ্চিন, অসমৰ মুঠ আয়তন কিমান? অপশন এতে আছে ৭৮,৫৩৮ কিলোমিটার, বিতে আছে ৭৮,৪৩৮ কিলোমিটার, সিতে আছে ৭৮,৩৪৫ কিলোমিটার, ডিতে আছে ৭৮,৬৩৮ কিলোমিটার। অসমৰ মুঠ মাটিকালির আয়তন হলো ৭৮,৪৩৮ কিলোমিটার। অপশন উত্তর বি হব। অপশন উত্তর বি হব অসমৰ মুঠ মাটিকালি। উত্তর অপশন বি, অসমৰ মুঠ মাটিকালি হৈছে ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার।
কোশ্চিন নম্বৰ 6 আহোমসকলৰ প্ৰথম ৰজা কোন? অপশ্যন এতে আছে চুকাফা, বিতে আছে ৰুদ্ৰসিংহ, সিতে আছে পূৰ্ণনন্দন সিংহ, ডিতে আছে বাবৰ। আহোমসকলৰ প্ৰথম ৰজাৰ নাম আছিল চুকাফা। অপশ্যন এ হ'ব। 6 নম্বৰ কোশ্চিনৰ উত্তৰ হ'ব এ চুকাফা। আহোমসকলৰ প্ৰথম ৰজা আছিল চুকাফা। অপশ্যন নম্বৰ এ 6-এর এ হ'ব উত্তৰ। 7 নম্বৰ কোশ্চিন আহোম ৰাজ্য গঠন হয় কোন চনত? আহোম ৰাজ্য গঠন হয় কোন চনত? অপশ্যন এতে আছে 1226 চনত, বিতে আছে 1231 চনত, সিতে আছে 1228 চনত, ডিতে আছে 1235 চনত। আহোম ৰাজ্য গঠন হয় 1228 চনত। অপশ্যন সি নম্বৰ উত্তৰ হ'ব। 7 নম্বৰ কোশ্চিন সি উত্তৰ 1228 চনত। কোশ্চিন নম্বৰ 8 আহোম ৰাজ্যৰ প্ৰথম ৰাজধানী পাতে ক'ত? অপশ্যন এতে তেজপুৰ, বিতে শিৱসাগৰ, সিতে চৰাইদেউ, ডিতে কামৰূপ। আহোম ৰাজ্যৰ প্ৰথম ৰাজধানী পাতিছিল চৰাইদেউ। অপশ্যন উত্তৰ সি হ'ব। উত্তৰ অপশ্যন সি চৰাইদেউ। উত্তৰ অপশ্যন সি আছিল। সি হলো উত্তৰ অপশ্যন সি চৰাইদেউ। উত্তর হব অপশন সি চৰাইদেউ। তারপরে 9 নম্বৰ কোশ্চিন আহোমসকলৰ কিমান দিন শাসন কৰে? অপশন এতে আছে 300 বছর, বিতে 350 বছর, সিতে 200 বছর, ডিতে 600 বছর। তারপরে কোশ্চিনটা হলো আহোমসকলক কিমান দিন শাসন করে? অপশন এতে হলো 300 বছর, বিতে 350 বছর, সিতে 200 বছর, ডিতে আছে উত্তর হব 300 বছর। অপশন এ। তারপরে কোশ্চিনটা হলো 10 নম্বর আহোমসকলৰ শেষ রজা কোন? অপশন এতে আছে চুকাফা, বিতে রুদ্রসিংহ, সিতে আছে পূৰ্ণনন্দ সিংহ, ডিতে আছে বাবৰ। আহোমসকলৰ শেষ ৰজাজনৰ নাম হলো পূৰ্ণনন্দন সিংহ। অপশন সি হ'ব এনসার। উত্তর অপশন সি হ'ব। পূৰ্ণনন্দন সিং ছিলেন আহোমসকলৰ শেষ রজা। তার পাশে পিওলন ফুকনক ফাঁসি দিয়া হয় কেতিয়া? অপশন এতে আছে 1823 চনত, বিতে 1830 চনত, সিতে আছে 1832 চনত, ডিতে আছে 1228 চনত। পিওলন ফুকনক ফাঁসি দিয়া হৈছিল 1830 চনত। 1830 চনত পিওলন ফুকনক ফাঁসি দিয়া হৈছিল। উত্তর অপশন বি হ'ব। উত্তর অপশন ভি হ'ব 1830 চনত। 1830 চনত। তারপরে কোশ্চিন হলো 12 নম্বৰ মানসকলক কিমানবাৰ আক্রমণ করে? অপশন এতে 3 বার, বিতে 4 বার, সিতে 5 বার, ডিতে 6 বার। মানসকলক অসম আক্রমণ করেছিল 3 বার। অপশন উত্তর এ হ'ব। 3 বার আহোমসকল আক্রমণ করে। 3 বার অপশন এ হ'ব। 3 বার মানসকলে আক্রমণ করেছিল। অপশন উত্তর এ হ'ব। 12-র এ হ'ব উত্তর 3 বার। তারপরে 13 নম্বর কোশ্চিন হলো মুসলমান শেষ আক্রমণ কার সঙ্গে হয়? অপশন এতে আছে রামসিংহ, ভিতে আছে গদাধর সিংহ, সিতে আছে চুকাফা, ডিতে আছে বদন ফুকন। মানসকলৰ মুছলমান শেষ আক্ৰমণ কৰিছিল গদাধৰ সিংহৰ দিনত। উত্তৰ অপশন বি হ'ব।
গদাধর সিংহর দিনত মুসলমানে শেষ আক্রমণ আছিল। মুসলমানের শেষ আক্রমণ আছিল গদাধর সিংহর দিনত। উত্তর বি। তারপর কোশ্চিন 13 নম্বর, মান অহমর পৰা কোনে খেদাইছিল? অপশন এতে মোগল, বিতে ইংরেজ, সিতে চুকাফা, ডিতে ৰামসিংহ। মানসকলক অসমৰ পৰা খেদুৱাইছিল ইংৰাজসকল। অপশ্যন বি হ'ব ইংৰাজসকল। ইংৰাজসকল আছিল মানসকলক খেদুৱাইছিল ইংৰাজসকলে। অপশ্যন উত্তৰ বি হ'ব। উত্তৰ বি হ'ব মানসকলক খেদুৱাইছিল ইংৰাজসকলে। উত্তৰ অপশ্যন ভি। তারপরে কোশ্চিন, মানসকলক কিমানবার অসম আক্রমণ করে? কোশ্চিনটা ডাবল হয়েছে, টাইপিংও ডাবল হয়েছে। তো কোশ্চিন নম্বর হলো মানসকলক আক্রমণ করেছিল 3 বার। অপশন উত্তর এ হব মানসকলক অসম আক্রমণ করেছিল 3 বার। অপশন এ হব। অপশন এ হব 3 বার মানসকলক অসম আক্রমণ করেছিল। আচ্ছা, তারপরে কোশ্চিনটা হবো কি, তারপরে কোশ্চিন মুসলমান শেষ আক্রমণ কার সঙ্গে হয়? কোশ্চিনটা ডাবল হয়েছে। উত্তর হব গদাধর সিংহ। উত্তর অপশন বি হব গদাধর সিংহই মানসকলক শেষ আক্রমণ আছিল। মুছলমানসকলৰ শেষ আক্ৰমণ আছিল গদাধৰ সিংহৰ দিনত। উত্তৰ অপশ্যন বি হ'ব। বি উত্তর গদাধর সিংহর দিনত হয়। তারপরে কোশ্চিনটা হব যে মানসকলক কোনে খেদুৱাইছিল? কোশ্চিনটা ডাবল হৈছে। মানসকলক খেদুৱাইছিল কোন? ইংৰাজসকলে খেদুৱাইছিল। উত্তৰ অপশ্যন ভি হ'ব। উত্তৰ অপশ্যন ভি হ'ব মানসকলক খেদুৱাইছিল ইংৰাজসকলে। কোশ্চিনটা ডাবল হয়েছে, টাইপিংটা ডাবল হয়েছে, যার জন্য 2 বার আছে। গদাধর সিংহর মানসকলক কোনে খেদুৱাইছিল? ইংৰাজসকলে করেছিল। অপশন বি। অপশন বি হ'ব উত্তর। আচ্ছা, তারপর পরের কোশ্চিনটা হলো 14 নম্বর, মনিরাম দেবানক ফাঁসি দেওয়া হয় কোন সনত? অপশন এতে 1858 সনত, 1856 সনত, বি 1869 সনত, ডিতে আছে 1236 সনত। মনিরাম দেবানক ফাঁসি দেওয়া হয়েছিল 1858 সনত ফাঁসি দেওয়া হয়েছিল। অপশন উত্তর এ হব। মনিরাম দেবানক ফাঁসি দেওয়া হয় 1858 সনত দিয়া হয়েছিল ফাঁসি। অপশন এ হব। তারপরের কোশ্চিন, আহোম সকলের লৰা ৰজাৰ নাম কি? আহোম সকলের লৰা ৰজাৰ নাম কি? লৰা ৰজাৰ নাম হ'ব অপশন এতে আছে চুলিকপা, বিতে গদাধৰ সিংহ, সিতে সুদুকৰ আৰু ডিতে চুকাফা। আহোমসকলৰ লৰা ৰজাৰ নাম আছিল চুলিকপা। চুলিকপাৰ নাম আছিল আহোমসকলৰ লৰা ৰজা। তাক লৰা ৰজা বুলি কৈছে। চুলিকপাক আহোমসকলৰ লৰা ৰজা বুলি কৈছে। অপশ্যন এ উত্তৰ। পরের কোশ্চিন হল শৰাইঘাট রণ কেতিয়া হয়? শৰাইঘাট যুদ্ধ কত সনত হয়েছিল? অপশনে দেওয়া আছে, এতে আছে 1671, বিতে আছে 1665, সিতে আছে 1680, ডিতে আছে 1271। শৰাইঘাট যুদ্ধ হয়েছিল 1671 সনে। অপশন উত্তর এ হব। শৰাইঘাট যুদ্ধ হয়েছিল 1671 সনত আহোম আৰু মোগলসকলৰ মাজত হৈছিল।
আচ্ছা, তার পাশের কোশ্চিনটা হলো সরাইঘাট রণ মোগলর সেনাপতির নাম কি আছিল? অপশন এতে আছে রামসিংহ, বিতে গদাধর সিংহ, সিতে চুকাফা, ডিতে লাচিত। আহোমসকলৰ সরাইঘাট যুদ্ধত মোগলৰ সেনাপতিৰ নাম আছিল রামসিংহ। উত্তর অপশন এ হ'ব, রামসিংহ। উত্তর অপশন এ হ'ব রামসিংহ। উত্তর অপশন এ হ'ব রামসিংহ আছিল। তারপরের কোশ্চিনটা হ'ব কি? তারপরের কোশ্চিনটা 18 নম্বর, যে সরাইঘাট রণত আহোম সেনাপতির নাম কি আছিল? আহোম সেনাপতির নাম কি আছিল সরাইঘাট যুদ্ধত? আহোম সেনাপতির নাম আছিল লাচিত বৰফুকন। অপশন এ হ'ব, বিতে গদাধর, সিতে চুকাফা, ডিতে রামসিংহ। আহোম সরাইঘাট যুদ্ধত আহোম সেনাপতি আছিল লাচিত বৰফুকন। উত্তর অপশন এ হ'ব। উত্তর অপশন এ হ'ব। উত্তর অপশন এ হ'ব, আহোম সেনাপতি আছিল লাচিত বৰফুকন। তারপরের কোশ্চিনটা হব কি? তারপরে সরাইঘাট রণ আহোমৰ সেনাপতির নাম আছিল লাচিত বৰফুকন। লাচিত বৰফুকন আছিল আহোমৰ সেনাপতিসকল। তারপরের কোশ্চিন 19 নম্বর কোশ্চিনটা হব, জয়মতী কোন আছিল? অপশন এতে আছে গদাধর সিংহর পত্নী, বিতে রামসিংহর মা, সিতে চুকাফার মা, আর ডিতে ওপরও এটাও নয়। তাহলে জয়মতী আছিল গদাধর সিংহর পত্নী। উত্তর অপশন এ হ'ব, গদাধর সিংহর পত্নী আছিল জয়মতী। জয়মতী কোন আছিল? জয়মতী আছিল গদাধর সিংহর পত্নীর নাম আছিল জয়মতী। গদাধর সিংহর পত্নীর নাম আছিল জয়মতী। উত্তর অপশন এ হ'ব। তারপরে হয়েছে 20 নম্বর, নামদাহ শিলর সাঁকো তৈয়ার কোনে করে? উত্তর অপশন এতে গদাধর সিংহ, বিতে চুকাফা, সিতে মোগল, ডিতে রামসিংহ। শিলর সকা তৈয়ার করেছিল গদাধর সিংহ। উত্তর অপশন এ হ'ব। উত্তর অপশন এ হ'ব, গদাধর সিংহ ছিলেন এই শিলর সকাটোর নামদাওর শিলর সকা তৈয়ার করেছিল গদাধর সিংহ। কোশ্চিন আজকের মতো এটাই শেষ হলো। লাস্ট কোশ্চিন, গদাধর সিংহ শিলর সকা নির্মাণ করেছিল। এখন আজকের মতো কোশ্চিন এটাই শেষ কোশ্চিন আছিল। অবশ্যই আপনি ভালো করে পড়বেন। কমন ইয়ার পড়া 2, 4, 5টা কোশ্চিন আসবই খাটাং।